গাইস, গুড মর্নিং। আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো আমার ভিডিও। অনেকদিন পর এসেছি, ওকে নিয়ে পড়তে বসাবো। আর এখানে আমার কাজ ওইখানে কন্টেল ধরবো, তাই একটু অনেকক্ষণ বসতে হবে। অনেকগুলো ভিড়ও আছে, কখন হবে জানি না, কিন্তু কন্টেল ধরে নিয়েই যাব বাড়ি। প্রচন্ড গরম আর রোদ। দাঁড়াও, হাজির করে দাঁড়াও। ওই যে ওদের মতো দাঁড়াও। দেখছো ওরা কি সুন্দর বলছে। তুমি চলে এসছো কেন? হ্যাঁ, ওখানে প্রার্থনা হচ্ছে, যাও যাও, ওখানে যাও। হ্যাঁ, দেখেছো বসে পড়েছে। যাও যাও, উঠে যাও। যাও যাও যাও, উঠে যাও। ডিম খিচুড়ি দেবে না বলেছে, যাও। দেখেছ, ম্যাম ডাকছে ওখানে, আর ওইখানে এসে বসে আছে। খেলা করবে, পড়াশোনা করতে আসেনি, খেলা করতে আসছে। পড়াশোনার মন নেই। হ্যাঁ, ও আবার দেখেছে। ম্যাম এত করে রাত্রে গেল না। হ্যাঁ, তোমার নাম বলো তো বাবা। আমার নাম কি? মীনাক্ষী। হ্যাঁ, বাবার নাম বলো। প্রসেনজিৎ। হ্যাঁ, মায়ের নাম। হ্যাঁ, গ্রামের নাম বলো। সুরজপুর। পোস্ট। হ্যাঁ, থানা। হ্যাঁ, মহকুমা। জেলা। সবাই একটা সুন্দর করে হাততালি দাও। খুব সুন্দর বলেছে, নিজেই হাততালি। অনিস বাবা বলবে। কি হয়েছে মানে? আইসো না। ওখানে আসনে পড়বে, এখানে বসো। এদিকে বসো। এদিকে এসো। এদিকে এসো, আসনে পড়বে। হ্যাঁ, এখানে বসো। এই যে সবচেয়ে বড় ছাত্রী, খুব খিদে হয়ে গেছে। খিচুড়ি থালা নিয়ে বসে পড়েছে। এক ডিশ খিচুড়ি নিয়ে গরম তুলে খেয়ে নিচ্ছে। এত খিদে পেয়েছে ওকে। প্রচণ্ড পড়াশোনাও করেছে, তো তাই জন্য আর থাকতে পারছে না। সবার আগে ও বসে পড়েছে খেতে, আর আমি খাইয়ে দিচ্ছি ওকে। কারণ আমি কন্টেল ধরবো, অনেকটা বেলা হবে, বাড়ি যেতে 12টা বেজে যাবে। আমার না খাওয়া হলে ওকে খাইয়ে দিলে আমার শান্তি লাগে। আর ও অনেকক্ষণ বসতেও পারবে না, ওকে ডিস্টার্ব করবে। ও পেট ভর্তি থাকলে পরে খেলাটাও ভালো করবে, খেলাধুলা ভালো করবে, আমাকে বিরক্ত করবে না। তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে কন্টেল ধরবো এখনো, তারপরে বাড়ি যাব। অনেকটা বেলা হবে আজকে বাড়ি যেতে। বড় কথা হলো, আজকে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে নিয়ে এসে, আর ও সকালবেলা কিছুই খায় না। সেন্টারের খাবারটাই ও খায় ফার্স্টে, তারপর ওকে যা খুশি খাওয়াই। এটা অনেক পেট ভর্তি করে খেয়ে নেয়, তাই জন্য ওকে আগে এটাই খাওয়াই আমি। আর নেবে নাকি মা? সোনা আর নেবে না? একটু ভয় হয়েছে। আচ্ছা, খেয়ে না, মুছে খেয়ে নাও এটা।
বলে বাবা খুব খিদে পেয়েছিল না? খুব খিদে পেয়েছিল তোমাকে? হ্যাঁ কেন চামচে খেয়ে নেবে, চচিয়ে খেয়ে নাও, চচিয়ে ঠিকই ডিম, ডিমের কুসুম চচিয়ে খেয়ে নাও, চচিয়ে। খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসেছি ওকে, এবার এখানে এসে বসবো এখানে। আজকে না রোদটা প্রচণ্ড, কিন্তু হাওয়াটাও ভালো দিতে, তাই জন্য কিছু কষ্ট হয়নি, ভালোই ও খেলা করছে, ওর একটা নতুন সঙ্গী হয়ে গেছে। দেখো তোমরা বুঝতে পারবে, তার সঙ্গে ও ভালো খেলা করছে আজকে। যা যা তুলে দাও ভাইকে তুলে। হ্যাঁ বালি ঘাঁটছো, বালি ঘাঁটনি, দেখি এদিকে উঠে এসো, হেই এদিকে উঠে এসো। এ মনি কোথা উঠে এসো মা, বালি ঘাঁটনি। তো বালি ঘাঁটছে, এখানে বসে বসে বালি ঘাঁটছে আর আইসক্রিম খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলছিল। একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম ওকে, খাওয়া হয়ে গেছে। সেটা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার বলছে আবার একটা খাবো, আমার একটা দাম। আমি বললাম যে বাড়ি যাওয়ার সময় আবার একটা কিনে দেবো, এখন দিয়ে দিতে পারে আবার বাড়ি যাওয়ার সময় তখন আরই করবে, বললো আমার একটা দাও। কিন্তু বেশি আইসক্রিম খাওয়া ভালো না, কিন্তু ও প্রচণ্ড আইসক্রিম খায়, ওর গরম পড়ার থেকে ওর আইসক্রিমটা রোজের চলছে। এদিকে 1-1.5 ঘন্টা হয়ে গেল বসে আছি। এদিকে দেখো কার্ডের ভর্তি, কার্ডের শেষ হয়নি, এত কার্ড। আর এদিকে সোনা তো শুয়ে পড়েছে, সে যার সাথে খেলা করছিল তার হয়ে গেছে, সে চলে গেছে। ও বালি ঘাঁটতে ঘাঁটতে আইসক্রিম খেয়ে বোর হয়ে গেছে, শুয়ে পড়েছে বলে। কি করা যাবে, বসতে তো হবেই, দেখা যাক কখন হয় আমাদের। আর এইদিকে সোনা দেখো কি করছে, আবার রোদে রোদে ঘুরছে। আমার দিকে গরমে আমরা বুঝতে পারছি না, এত গরম, আর ও রোদে রোদে ঘুরছে। ওদের গরম টরম বলে কিছু নেই নাকি কি জানি। আমাদের রেশন ধরা হয়ে গেছে, বাড়ি চলে এসছে। বাড়িতে এসে দেখি না কারেন্ট নেই, ওখানেও কারেন্ট ছিল না, ভাবছিলাম কারেন্টটা এসে যাবে, কিন্তু কারেন্ট নেই, প্রচণ্ড গরম। আর এদিকে চাল নিয়ে এসছে, এবারে চালটা খাবো রেশনের। তোমার দাদা ভাই যখন ছিল চাল কিনে দিয়ে গেছিলো, এখন চাল বাড়ন্ত, মানে শেষ বলতে নেই, বাড়ন্ত বলতে হয়, তাই জন্য চাল নিয়ে চলে এসেছি। আর এই চালটা এরকম ফ্রেশ পুরা এরকম চাল। আর এবারে খিচুড়িটা খেয়ে নেবো, খিচুড়ি খেতে বসে পড়েছি। আজকে ভাত করিনি, আর অনেকটা বেলা হয়ে গেছে। খিচুড়িটাও ছিল গরম গরমই ছিল, একটু আলু সিদ্ধ করে ফেলেছি, আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে একটু কাসুন্দি নিয়ে নেবো, তার সঙ্গে খিচুড়ি খেয়ে নেবো। আর সোনা তো খুব ভালো, ওর খিচুড়িটাও খুব ভালোবেসে খায়, পছন্দ করে, ওকে যা দিব তাই খেয়ে নেয়। সত্যি আমাদের লক্ষ্মী সোনা আমাদের একটা, ওর কোনো খাওয়ার জ্বালা নেই, কিন্তু আমারই একটু সমস্যা হয়। কিন্তু গরম গরম ছিল বলে খিচুড়িটা খেতে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর এদিকে সোনা
ওই ইচ্ছা করে তো বদমাইশি করছে ভীষণ, খেয়ে কাশিটা কমে গেছে কিন্তু আবার ইচ্ছা করে আবার বেশি করে করে কাশছে, অ্যাক্টিং করছে। আর এদিকে আলুটা মাখিয়ে নিলাম, আলু মাখিয়ে আলুর সঙ্গে আমাকে বেশি ভালো লাগে, এমনি আমি খেতে পারি না। আর খিচুড়িটা আজকে খিচুড়িটা ভালোই হয়েছিল, চাপ চাপা করে বসে গেছিলো। লাস্টে আসছিলাম বলে লাস্টে একটু বেশি করেই দিয়ে দিয়েছে আমার দিকে, বেশি করে খেয়ে নিয়ে দিয়েছে। আর ভাবলাম নষ্ট করবো কেন, আর এটা আমরা খেয়ে নিই। খিচুড়ি খাওয়া তো উপকার অনেক ভালো। খিচুড়িটা কিন্তু পেঁয়াজ আলু ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, কাঁচা তেল একটু দিয়ে দারুণ লাগে, সুন্দর লাগে খেতে। আর সোনা তো আলু ভাতে নেয়নি, ও আলু পছন্দ করে না, ছোটোবেলায় প্রচণ্ড আলু খেত, আর ওই জন্য এখন বড় হয়েছে আর আলু খেতেই চায় না, আলুকে বেছে বেছে ফেলে দেয়, খুব কম আলু খায়। ভাতে মাখিয়ে দিলে ডাল ভাত করলে তখন খায় আলু, নাহলে এমনি এরকম আলু খেতে চায় না, খিচুড়ির সাথে পছন্দ করে না। আর ওইদিকে আমি আম গুড়িয়েছিলাম, ওখানে সেন্টারে ওখানে গাছ ছিল একটা আম গাছ, ওখানে দুটো আম পড়েছিল, সবাই গুড়োচ্ছিল, আমি বলি আমিও দুটো গুড়িয়ে নিয়ে যাই, ভাত আজকে খাবো দুজনে মিলে। এখানে আমটা খেতে খুবই মিষ্টি, আমাকে তো খুবই ভালো লাগে। এরকমভাবে ঘুরিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে গাড়িয়ে আমাদের চলছে সংসার। আর এইদিকে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি, এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি, কিন্তু ঘুমোতে তো হবেই, এই গরমে কোথায় যাব, বাইরে বাচ্চাকে নিয়ে তো ঘোরা সম্ভব নয়, তাই জন্য একটু শুয়ে পড়েছি। গরম লাগবে, পাখার হাওয়া করতে করতে মেঝেতে ঠান্ডা আছে, শুয়ে পড়বো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।